সন্ত্রাস চাঁদাবাজি না করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান বিএনপির কেন্দ্রীয় নেতা শামীমের। বাগেরহাট থেকে এইচ নান্টুর রিপোর্টে বিস্তারিত। বাগেরহাটের মোংলায় জুলুম অত্যাচার এবং সন্ত্রাস চাঁদাবাজি না করতে নেতাকর্মীদের প্রতি অনুরোধ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। বৃহস্পতিবার বিকালে মোংলার রিমঝিম চত্বরে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মোংলা শ্রমিক দলের আহ্বায়ক জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কৃষিবিদ শামীমুর রহমান আরো বলেন, কর্মসংস্থান, স্বাধীনতার সার্বভৌমত্ব, রাজনৈতিক সংকট, সামাজিক ও অর্থনৈতিক সংকট সহ বাংলাদেশে এখন বহুমুখী চ্যালেঞ্জ সামনে এসে দাঁড়িয়েছে। এসব চ্যালেঞ্জ দূর করতে বর্তমান সরকারের প্রতি অবিলম্বে জাতীয় নির্বাচন দিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরিয়ে আনারও আহ্বান জানান তিনি। এখানে মন্ত্রী, এখানে এমপি ছিল, তার স্ত্রী হাবিবুল্লাহ এখানে অবৈধ এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। শেখ হাসিনা এই বাগেরহাটের এমপি ছিলেন, তার ভাই শেখ হাসিনা এই বাগেরহাটের এমপি ছিলেন, তার ছেলে এই বাগেরহাটের এমপি ছিল। তার নয়, সন্ত্রাসের জনপদ কায়েম করেছিল ওই বাগেরহাট। বিগত 17 বছর জাতীয়তাবাদী আদর্শের সূর্য সৈনিকরা, শ্রমিকরা, প্রত্যেকটি শ্রমিক বিভিন্ন শ্রেণী পেশায় নিয়ে যেত। এই শ্রমিকরা ঘাট শ্রমিক, নির্মাণ শ্রমিক, আমাদের বন্দরের শ্রমিক, ইপিজেডের শ্রমিক বিচ্যুত হয়েছে। অনেক শ্রমিকরা মিথ্যা মামলায় কারাগারে ছিলেন। উনি হাসিনার মানুষ চাচ্ছে তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে, তাদের পছন্দের প্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। তা না হলে আজকের যে বহুমুখী চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ এসে দাঁড়িয়েছে, স্বাধীনতা সার্বভৌমত্বের চ্যালেঞ্জ, কর্মসংস্থানের চ্যালেঞ্জ, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, সামাজিক সংকট, প্রতিনিয়ত এক একটা সমস্যা এসে জাতির সামনে এসে দাঁড়াচ্ছে। মানুষ হতবিহ্বল হচ্ছে, জাতীয় নিরাপত্তা মানুষের বিঘ্নিত হচ্ছে, কর্মসংস্থানের অভাব সৃষ্টি হচ্ছে, শত শত শিল্প কলকারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে এই 7-8 মাসে।